প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অরূপ স্টাডি একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা শিখব অনুক্রম ও ধারা পার্ট 2 পৃষ্ঠা 39-এর খ নম্বর প্রশ্নের সমাধান। তো চলো শুরু করা যাক। দেখো, প্রশ্ন আছে, নিচের সমান্তরাল অনুক্রমের ফাঁকা পথগুলো নির্ণয় করো। এখানে এক নম্বরে যে অঙ্কটা আছে এবং 2 নম্বরে যে অঙ্কটা আছে, প্রত্যেকটাই এখানে অর্থাৎ দুটো অঙ্ক এখানে সমান্তরাল অনুক্রম। তাহলে আমরা শুরু করি। দেখো, 1 নম্বর অঙ্ক, প্রথম পদ দেয়া আছে, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদের মান দেয়া নাই এবং পঞ্চম পদের মান দেয়া আছে। দেখো, পঞ্চম পদ হচ্ছে 54 আর প্রথম পদ হচ্ছে 6। প্রথম পদকে আমরা a1 দ্বারা প্রকাশ করি আর পঞ্চম পদকে a5 দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো, এখন আমি বলেছিলাম যে যখন পঞ্চম পদের কথা আসবে তার মানে n এর মান কত? n এর মান 5। তাহলে আমরা যদি n তম পদ বা সাধারণ পদের সূত্রে n এর মানটা বসাই দিই, তাহলে দেখো কি হচ্ছে। a1 এর মান হচ্ছে 6, n-1, n এর মান কত? 5। পঞ্চম পদের জন্য n এর মান 5। তাহলে 5 - 1 ইন্টু d সমান সমান কত লিখবো? 54, কারণ এটা পঞ্চম পদের মান হচ্ছে 54, যেহেতু আমরা এখানে শর্ত গঠন করছি। তাহলে দেখো, a1 এর মান 6, 4 ইন্টু d সমান 4d সমান সমান 54। অর্থাৎ এখন দেখো, এই 6টা যদি আমি পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি, তাহলে 54 - 6 বা 6 কি দাঁড়ায়? 48, অর্থাৎ 4d সমান সমান 48। তাহলে d এর মান কত? 12। 4 দিয়ে 48কে ভাগ করলে 12 পাওয়া যায়। তাহলে সাধারণ পদটা কি দাঁড়ায়? দেখো, আমরা যদি এখন a1 এর মান এবং d এর মান বসাই দিই, তাহলেই তো সাধারণ পদ নির্ণয় হবে। তাহলে a1 এর মান হচ্ছে 6, n-1 ইন্টু d, d এর মান হচ্ছে 12। তাহলে মানগুলো বসাই দিই। 12n-6, দেখো 6 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে আমাদের ঋণাত্মক চিহ্ন চলে আসবে। তাহলে আমাদের কি দাঁড়ালো? 12n-6। এখন আমরা এই দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ নির্ণয় করব। তাহলে দ্বিতীয় পদ, দেখো দ্বিতীয় পদ সমান কি হবে? এই সাধারণ পদের সূত্রে n এর মান হচ্ছে 2, দ্বিতীয় পদের জন্য n এর মান 2 বসাই দিই। তাহলে 12 গুণন 2 - 6 সমান সমান 24 - 6। 12 আর 2 গুণন করলে 24 হয়। 24 থেকে 6 বাদ দিলে 18। এরপর দেখো তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদের জন্য n এর মান 3, 12 গুণন 3 সমান সমান 36 আর -6। তাহলে 36 থেকে 6 বাদ দিলে 30। এবার দেখো চতুর্থ পদ, যেহেতু চতুর্থ পদের জন্য n এর মান 4, আমরা হচ্ছে এই সাধারণ সমীকরণ সাধারণ পদের সূত্রে বসাই দিচ্ছি। 12 গুণন 4 সমান সমান 48 মাইনাস হচ্ছে 6 সমান সমান 42। তাহলে এই মানগুলো বসিয়ে শূন্যস্থান পূরণ করি। দেখো, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 18, তৃতীয় পদ 30 আর চতুর্থ পদ হচ্ছে 42। এটাই আনসার। এখন আমরা 2 নম্বর অঙ্কের সমাধান দেখব। দেখো, প্রথম পদ ফাঁকা, দ্বিতীয় পদ হচ্ছে -3, তৃতীয় পদ 2, চতুর্থ এবং পঞ্চম পদের মানও ফাঁকা। অর্থাৎ আমাদের এই প্রথম পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ বের করতে হবে। দেখো, এখানে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, ষষ্ঠ পদের মান দেওয়া আছে। আমরা জানি সাধারণ পদ an সমান হচ্ছে a1 প্লাস n-1 ইন্টু d। দেখো, দ্বিতীয় পদের জন্য আমরা কি লিখতে পারি? দ্বিতীয় পদের জন্য n এর মান 2, দ্বিতীয় পদকে আমরা a2 দ্বারা প্রকাশ করি। তাহলে n এর মান যদি 2 বসাই,
এখানে ডি এর মান যেহেতু নাই, ডি লিখবো, এ ওয়ান এর মানও নেই, তাহলে এ ওয়ানে লিখবো। আমরা এখানে সমীকরণ গঠন করছি। তাহলে দ্বিতীয় পদের জন্য এন এর মান 2 মাইনাস 1, তাহলে দ্বিতীয় পদের জন্য দ্বারা এ ওয়ান প্লাস ডি। এবং তৃতীয় পদের জন্য দেখো একইভাবে আমরা লিখেছি, এন এর মান বসাই দিয়েছি 3 মাইনাস 1, তাহলে এই সমীকরণটা দাঁড়াচ্ছে এ ওয়ান প্লাস 2d। এখন দুইটা সমীকরণ হলো আমাদের। এখন দেখো প্রথম শর্ত মতে আমরা এ ওয়ান প্লাস ডি সমান সমান কি লিখবো? প্রথম শর্ত মতে এ ওয়ান প্লাস ডি সমান সমান আমরা লিখবো মাইনাস 3, কারণ এইটা ছিল আমাদের দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের মান হচ্ছে মাইনাস 3। এরপর দেখো দ্বিতীয় শর্ত মতে দেখো এ ওয়ান প্লাস 2d সমান আমরা কি বের করছি? তৃতীয় পদের মান। এটার মান কত? 2। তৃতীয় পদটা হচ্ছে 2। আমরা দুইটা সমীকরণের মান এখানে লিখলাম। এখন এই প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণটা বিয়োগ করব। তাহলে এ ওয়ান বিয়োগ করলে জানো যে নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এই যে নিচের চিহ্নগুলো যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন। যেহেতু এ ওয়ান এর সামনে প্লাস আছে মাইনাস দিব, 2d এর সামনে প্লাস আছে মাইনাস দিব, 2 এর সামনে প্লাস আছে মাইনাস দিব। তাহলে এই উপরের এ ওয়ান আর নিচের এ ওয়ান যদি বিয়োগ করি 0, এই 0 লিখতে হয় না। এরপর দেখো ডি থেকে 2d যদি বাদ দিই তাহলে মাইনাস আসবে, তাহলে মাইনাস ডি সমান সমান দেখো মাইনাস 3 আর এখানে মাইনাস 2। দেখো মাইনাস 3 আর মাইনাস 2 যোগ করলে কি হয়? মাইনাস 5 হবে। তাহলে ডি এর মান দেখো এখানে কি হচ্ছে, মাইনাস আর মাইনাস যদি কেটে দেই তাহলে ডি সমান 5। এন্ড ডি এর মান 1 নং এ বসিয়ে এ ওয়ান এর মান নির্ণয় করি। দেখো 1 নং সমীকরণ এ ওয়ান প্লাস ডি সমান সমান মাইনাস 3। তাহলে এখানে যদি ডি এর মান বসাই তাহলে এ ওয়ান এর মান পাবো আমরা মাইনাস 8, অর্থাৎ প্রথম পদ। এখন এই ডি এর মান তারপর এ ওয়ান এর মান বসিয়ে আমরা বাকি পদগুলো নির্ণয় করব। দেখো চতুর্থ পদ এ ওয়ান প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো এ ওয়ান এর মান হচ্ছে মাইনাস 8। এখন যেহেতু চতুর্থ পদ তাহলে এন এর মান 3, এন এর মান 4 মাইনাস 1 ইন্টু ডি। বিয়োগ করলে 3, ডি এর মান হচ্ছে 5। এই অংশটি ক্যালকুলেশন করলে হয় 7। এরপর দেখো পঞ্চম পদ এ 5 সমান সমান এ ওয়ান প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো আমরা হচ্ছে এ ওয়ান এর মান বসাইছি মাইনাস 8। যেহেতু পঞ্চম পদ এন এর মান 5 ছিল, 5 মাইনাস 1 করলে হয় 4, আর ডি এর মানও 5। তাহলে 4 5 20 আর মাইনাস 8, এন্ড 20 থেকে 8 বাদ দিলে 12। তাহলে এই অঙ্কটার সমাধান হচ্ছে প্রথম পদ মাইনাস 8, তারপর হচ্ছে চতুর্থ পদ 7, পঞ্চম পদ 12। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ। আর এটা হচ্ছে আমার অনুক্রম ও ধারার পার্ট 2। তোমরা যারা কয়ের সমাধানগুলো পাওনি সেই পার্টটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিও।